নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে অনেক স্বাগত। দেখছেন এখনকার ড্রিম ডেস্টিনি অনুষ্ঠান, বিশেষ অনুষ্ঠান অবশ্যই আপনাদের জন্য। সেই অনুষ্ঠানে কিছু বিষয় নিয়ে আলোচনা তো হবেই, কিন্তু শুরুতে আমি সেমিনারের উল্লেখ একটুখানি করব। সেমিনার আপনারা জানেন যে কলকাতা সেমিনার হতে চলেছে 24 এপ্রিল, এবং এই সেমিনারটাতে স্যার মূলত জোর দিচ্ছেন বাস্তুর ওপরে। কেন বাস্তুভিত্তিক একটা সেমিনার বা কেন এই প্রয়োজনীয়তা? দেখুন, যারা ড্রিম ডেস্টিনির সঙ্গে অনেক দিন ধরে যুক্ত বা অন্তত অনুষ্ঠানগুলো দেখেন, তারা তো একটা জিনিস লক্ষ্য করেছেন যে এই বাস্তুর উপরে ভিত্তি করে সূক্ষ্মাতিসূক্ষ্ম বহু কথা স্যার রেগুলার বলেন। শুধু যে বিশেষ অনুষ্ঠানগুলিতে বাস্তু নিয়ে আলোচনা করছেন তেমনটা না, বরঞ্চ আরও বেশি করে সরাসরি কথা বলার যে অনুষ্ঠান, যেখানে আপনারা ফোন করেন, সেখানে উল্টো দিকের যে ব্যক্তিটি যিনি ফোন করেছেন তার ছক অনুযায়ী যখন স্যার একেবারে সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয়গুলো বলতে শুরু করেন, যে কার বাড়িতে কোথায় কি রয়েছে, কোথায় ধ্যানরত কোনো ক্যালেন্ডার রয়েছে, কোথায় একটা চুলের ক্লিপ রয়েছে, কোথায় হয়তো কোনো কিছু বাতিল জিনিসপত্র রেখে দিয়েছেন, ওষুধ খেয়েছিলেন পুরোটা শেষ করেননি, সেই অব্যবহৃত ওষুধের স্ট্রিপটা আপনি কোথায় রেখে দিয়েছেন। এটার উদ্দেশ্য কিন্তু এমনটা নয় যে স্যার কতটা জানেন সেটা আপনাদেরকে বোঝানো। উদ্দেশ্য আপনাদেরকে এটা বোঝানো যে বাস্তু কতটা এফেক্ট করতে পারে। এবং আপনি তো ভাবতেও পারেন না যে যেখানে ঘরে ঢোকার পর চটিটা খুলে রাখছেন, সেই জায়গাটাও আপনার জন্য নেগেটিভ হতে পারে। যে ওইখানে চটিটা খুলে রাখছেন বলে সমস্যা, যেখানে বসে আপনি সকালবেলা ব্রেকফাস্ট করছেন বা যেখানে বসে আপনি খাবার খান, বাড়িতে গিয়ে একটা সোফার জায়গা পছন্দ, ওইখানটাতেই বসেন, বসে টিভিটা চালিয়ে দিয়ে আপনি খাবার খাচ্ছেন, খেতে খেতে নানান চিন্তাভাবনা চলছে, অফিসে কি করেছেন, মার সঙ্গে কোনো একটা বিষয়ে সমস্যা, ওয়াইফের সাথে কিছু একটা বিষয়ে সমস্যা ভাবছেন এবং খাবারটা খাচ্ছেন। ওটা যে এফেক্ট করছেন আপনি কি করে শিওর, বা ওটাই এফেক্ট করছে, এটাই কিন্তু স্যার বলেন। যার জন্য বাস্তুটা ভীষণ গুরুত্বপূর্ণ, আর সেই বিষয়ে অনেকটা পরিষ্কার একটা ধারণা আপনারা সেমিনারে পেতে পারেন। এটা গেল সেমিনারের জায়গা। এবারে আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব? ধরুন, এই যে বলছিলাম না যে আমাদের ভাবনা চিন্তা, তো অনেকেই ভাবেন যখন কোনো একটা বিষয়কে নিয়ে ডিল ফিক্স করার থাকে, তখন তারা খুব ভালো করে নেগোশিয়েট করতে পারবেন কি না। ধরুন, আপনি একজন বিজনেস পারসন, আপনি একটা ডিল ক্লোজ করতে চাইছেন, তো আপনি কি খুব ভালো করে নেগোশিয়েট করতে পারেন? নেগোসিয়েশনটা কি আপনার আসে? সাকসেসফুল নেগোসিয়েশন কী করে করবেন? স্যার তো এটা নিয়ে অবশ্যই বলবেন। একটা বিজনেস স্টাডি হয়েছিল অনেক দিন আগে, তো সেখানে দেখা গেছিলো যে ওই বিজনেস স্টাডির একজন প্রফেসর, তিনি বিজনেস ম্যানেজমেন্টের স্টুডেন্ট যারা ছিল তাদেরকে সাকসেসফুল নেগোসিয়েশন কী করে করতে হয় এটা বোঝানোর জন্য স্টুডেন্টদেরকে 3টে গ্রুপে তিনি ভাগ করেছিলেন। একটা কন্ট্রোল গ্রুপ ছিল, একটা এমপ্যাথি গ্রুপ ছিল, আর একটা ছিল পার্সপেক্টিভ গ্রুপ। তো তাদেরকে বলেছিলেন যে একটা পেট্রোল পাম্প, একটা গ্যাস স্টেশন হয়তো বিক্রি হবে, নেগোশিয়েট করতে কী করে নেগোশিয়েট করতে হয়। তো কন্ট্রোল গ্রুপ, তাদের বক্তব্য ছিল বা তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে জাস্ট নেগোশিয়েট করে ডিলটাকে ফাইনাল কর। যারা এমপ্যাথি গ্রুপে ছিল তাদেরকে বলেছিল ফিলিংসটাও বুঝতে হবে, ওটাও দরকার নেগোশিয়েট করার জন্য। এবং পার্সপেক্টিভ গ্রুপের কাজ ছিল যে উল্টো দিকে যে মানুষটি রয়েছেন তিনি কী ভাবছেন, তার মাথায় কি চলছে, তিনি কোথা থেকে আসছেন, তার কি দায়িত্ব, তার কি চাহিদা, তিনি কি ভাবছেন, এটাকে মাথায় রেখে ডিলটাকে করতে হবে। এবং যখন ফাইনাল রেজাল্টে এলো, দেখা গেল কন্ট্রোল গ্রুপ যেটাতে ডিল করেছে সেটা মাত্র 39%। এমপ্যাথি গ্রুপ যে ডিলটা ফিক্স করেছে সেটা অনলি 54%। অ্যান্ড পার্সপেক্টিভ গ্রুপ তারা যে ডিলটা ফিক্স করেছে সেটা ছিল 76%। তাহলে আপনি কি নেগোশিয়েট করার সময় উল্টো দিকের মানুষটার পার্সপেক্টিভটা বুঝতে পারছেন? যদি পেরে থাকেন, ডেফিনেটলি আপনি একজন সাকসেসফুল নেগোশিয়েটর। যদি সেটা না হয়ে থাকে, কি করে সেটাকে করবেন, বা আপনার এই সাকসেসফুল নেগোসিয়েশনের জায়গায় বাস্তু কি আপনাকে হেল্প করতে পারে? কোথায় বসে ডিলটা করছেন বা কোথায় বসে ডিল করবেন? অনলাইনে মিটিং করেন তো, হয়তো অনলাইনে মিটিং করছেন, এখন বিজনেস মিটটা আপনি অনলাইনে করছেন, কোথায় বসে করেন? এটা স্যার নিজে বলছিলেন, কোনো বইতে তো লেখা নেই বা স্যার আলাদা করে কোথাও পড়েছেন এমনটা না। তিনি নিজে বলেছেন যে এই পুরো অনলাইনের সময়টায় না, আমি আমার নিজের বাড়ির বিভিন্ন জায়গায় বসে অনলাইন করে করে দেখেছি কোন জায়গাতে কী রেজাল্ট আসছে। তো এই এক্সপেরিমেন্টটা তো দরকার, এই প্র্যাকটিক্যাল নলেজটা তো দরকার, তবে গিয়ে তিনি আপনাদের জন্য হয়ে উঠতে পারবেন শ্রী মণি ভাস্কর, যেটা এখন তিনি
তার জায়গা থেকে নিয়ে এসেছেন এবং এর বেশ খানিকটা ঝলক কিন্তু আপনারা সেমিনারে পেতে চলেছেন। স্যার রয়েছেন আমাদের সঙ্গে, স্বাগত জানাবো স্যার। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। প্রথমটা বললেন বোধহয় কি গ্রুপ? কন্ট্রোল গ্রুপ। কন্ট্রোল গ্রুপ। দ্বিতীয়টা বললেন আপনি এমপ্যাথি। এমপ্যাথি। তৃতীয়টা বললেন পার্সপেক্টিভ গ্রুপ। প্রথমটা যে কন্ট্রোল গ্রুপ, মানে আমি যা কিছু করবো খুব একটা প্ল্যান প্রোগ্রাম করে চলবো, আমার মতো করে তোমায় চলতে হবে, এটা একটা গ্রুপ। দ্বিতীয় গ্রুপ বললেন আপনি এমপ্যাথি, সহানুভূতি সম্পন্ন। হ্যাঁ একটু ফিলিংসটা বুঝলো, ফিলিংসটা বোঝায়। ফিলিংস মানে একটুখানি ওই যেভাবে ইন্স্যুরেন্স বেচা হয়, হ্যাঁ একটু ইকিউ এলো সেখানে। আর তৃতীয় গ্রুপটা বললেন কি? পার্সপেক্টিভ, মানে দৃষ্টিকোণটা প্রপার রাখা, টু রিড দ্যাট পিপল মাইন্ড। টু রিড দ্যাট পিপল মাইন্ড। প্রথম কথা হচ্ছে দেখুন, ইংরেজরা প্রায় বোধহয় 200 বছর বোধহয় রাজত্ব করলেন। হ্যাঁ, প্রথমে এসেছিলেন কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করতে। উদ্দেশ্য ছিল কিন্তু অন্য, কিন্তু তারা দেখায়নি। বলা হয় হাতির দাঁত এবং হাতির খাবার দাঁত এবং দেখানোর দাঁত দুটো আলাদা। জীবনে সাকসেসফুল হতে গেলে আপনার ভেতরের ইন্টেনশন কি সেটা সবার সামনে খুলে মেলে ধরলে আপনি টপ লেভেলে পৌঁছতে পারবেন না। এক। দ্বিতীয় কথা হচ্ছে এই যে তিনটে গ্রুপের কথা, আমার যা দৃষ্টিভঙ্গি, আপনি পার্সেন্টেজ বললেন যে কন্ট্রোল গ্রুপের পার্সেন্টেজ একটু কম, তার থেকে বেটার পার্সেন্টেজ হচ্ছে এমপ্যাথি, সহানুভূতিশীল, তার থেকে বেশি পার্সেন্টেজের দৃষ্টিকোণ। আমার মতে তিনটেরই প্রয়োজন, এবং তিনটেই হচ্ছে কিন্তু সত্য, রজ এবং তম। আচ্ছা। এবং তিনটের মধ্যে কিন্তু তিনটে আলাদা আলাদা ব্যক্তিত্ব, মানে ক্যাটাগরি রয়েছে। যেখানে কন্ট্রোল গ্রুপ, সেখানে টোটালটাই যে শক্তিটা চলে আসছে সেটা হচ্ছে তামসিক শক্তি। মানে কন্ট্রোল করা মানে কি হলো? থামিয়ে দেওয়া, জড়ো। একটা গাড়ি দাঁড়িয়ে আছে মানে আমি বলেছিলাম এটা তামসিক শক্তি। একটা দেশলাই যতক্ষণ না পর্যন্ত জ্বালানো হচ্ছে ততক্ষণ অব্দি সে তামসিক। আপনি যখন ঘুমিয়ে পড়েছেন তখন তামসিক। ঘুমটাও দরকার আছে। এগুলো আগের অনুষ্ঠান যারা শুনেছেন তারা জানেন। যখনই দেশলাইকাটা জ্বালানো হচ্ছে যে মুহূর্তে, সেটা হচ্ছে রাজসিক। মানে যখন কেউ কাউকে সহানুভূতি দেখাচ্ছে, মানে সহানুভূতি সম্পন্ন হচ্ছে, তাকে নিয়ে চিন্তা করছে, তার মতো করে চিন্তা করছে, তখন সেটা কিন্তু সাত্ত্বিক। মানে তার বেটার, তার কিছু ভালো হোক, এই চিন্তাটা থাকছে। কিন্তু তার কিছু ভালো হোক এই চিন্তার সময় সাত্ত্বিক গ্রুপের মধ্যে, সাত্ত্বিক মানুষদের মধ্যে যে প্রবলেমটা হয়, যে অন্যের ভালো চিন্তা করছে, পৃথিবী তার ভালো চিন্তা করবে, কিন্তু তার থেকে বড় এগুলোর জন্য কৃষ্ণ গীতায় বলা গেছে, যুক্তাহার ও বিহারশ্চ যুক্ত চেষ্টসু কর্মসু যুক্ত স্বপ্নাবোধশ্চ যোগো ভবতি দুঃখ। যুক্ত কন্ট্রোল, সহানুভূতিও লিমিটেড, কন্ট্রোলও লিমিটেড, সমস্ত কন্ট্রোল সেটা দৃষ্টিকোণেতে রয়েছে। দৃষ্টিকোণের মধ্যে কন্ট্রোল রয়েছে, সহানুভূতিও রয়েছে। ওটা কিন্তু রাজসিক শক্তির প্রকারটা বেশি, কিন্তু সেখানে খুব কন্ট্রোল রয়েছে। কন্ট্রোল রয়েছে, যা কন্ট্রোল গ্রুপ সেই কন্ট্রোল গ্রুপেরকে কন্ট্রোল করেছে। এবং সহানুভূতি সম্পন্ন যেটা হলো সেটাও খুব কন্ট্রোল, সেটা আছে। মানে তামসিক শক্তি হয়তো 10%, সাত্ত্বিক শক্তি হয়তো 30%, বাট 60% কিন্তু দৃষ্টিকোণ, পরিপ্রেক্ষিত, পার্সপেক্টিভ গ্রুপ, যেখানে তারা বেরোচ্ছে। জীবনটাও এরকম। বিবাহ জীবন বলুন, কর্মজীবন বলুন, বা ব্যবসার সাকসেস বলুন, এডুকেশন বলুন, যে কোনো ক্ষেত্রে প্ল্যান যুক্তাহার ও বিহারশ্চ। যুক্ত আহার করো, যুক্ত বিহার করো, এনজয় করো। যুক্ত কথার অর্থ হচ্ছে কন্ট্রোল। সমস্ত কিছু কন্ট্রোল মানে এই কন্ট্রোল গ্রুপের মতন কন্ট্রোল নয়। কন্ট্রোল গ্রুপের মধ্যে টোটালটাই কন্ট্রোল। এই কন্ট্রোল হচ্ছে নিয়ন্ত্রিত। মানে আমি লোকেদের নিয়ন্ত্রিত করবো, একদম ছেড়ে দেবো না। আর সহানুভূতি থেকে একদম ছেড়ে দেবো, তোমার মতো করে যেন যেভাবে ইন্স্যুরেন্সগুলোকে খাওয়ানো হয় বা দেওয়া হয়। অনেক জায়গায় দেখবেন আপনি যখন কোনো কেয়ারের অফিসে যাবেন, একদম মানে স্যার বলুন স্যার ইত্যাদি ইত্যাদি। তো এই বলুন স্যার ইত্যাদিদের মধ্যেও তাকে খাওয়ানোর গল্প থাকে। এবং যখনই খাওয়ানোর গল্প থাকে, যে ক্লায়েন্ট বা পার্টি সে কিন্তু ধরতে পারছে আমায় খাওয়াচ্ছে, কেউ বোকা নয়। ফলে এর পক্ষেও ব্যাপারটা নয়। কিন্তু যেখানে সমস্ত কিছু কর, যুক্তাহার ও বিহারশ্চ যুক্ত চেষ্টসু, চেষ্টাটাও লিমিটেড। সার্টেন জায়গায় গিয়ে চেষ্টা বন্ধ, আর চেষ্টা নয়। লেগে থাকাটা ঠিক আছে, সার্টেন জায়গায় গিয়ে আটকে দেওয়া। কেন আটকে দেওয়া? তার কারণ বলছি কেন আটকে দেওয়া। কারণ পরিশ্রম প্রয়োজন। ইউ নিড হার্ড ওয়ার্ক উইথ দ্য স্মার্ট সেন্স, বাট ইউ নিড মোর হার্ড থিঙ্কিং। যুক্তাহার ও বিহারশ্চ যুক্ত চেষ্টসু কর্মসু, কর্মটাও লিমিটেড,
এটা কৃষ্ণ গীতায় বলছে, আমি বলছি না। এবং এটাতে সাকসেসের ফর্মুলা রয়েছে। এগুলো সেমিনারে এরকম কিছু আলোচনাও থাকবে যে এবারে সেমিনারে কী হবে বা আমি এখানে বাস্তবে কী করি, কারণ বাড়িতে গিয়ে কীভাবে সাকসেস আনি তার গল্পটা আপনাদেরকে জানাচ্ছি এখানে এই ছোট্ট গল্পটার মাধ্যমে। তো যেখানে কর্মটা একটা এক জায়গায় গিয়ে আপনি কি পরিশ্রম করছেন প্রচুর পরিশ্রম করছেন, প্রচুর লেগে থাকছেন, মানে হবে না, নেই হোগা। ওখানে ইউনিভার্স আপনাকে সাহায্য করছে না, কারণ আপনি তো কন্টিনিউয়াস সেখানে লেগে রয়েছেন, বাট রেজাল্ট ইজ নীল। ওখান থেকে রেজাল্ট নেগেটিভ আসবে। তাহলে কোথায় চেষ্টা করতে হবে? যুক্তাহার বিহারশ্চ যুক্ত চেষ্টসু কর্মসু যুক্ত স্বপ্নাব বোধশ্চ। স্বপ্ন কথার অর্থ এখানে তিনটে। কেউ ব্যাখ্যাকারগণ বলছেন স্বপ্ন মানে এখানে ঘুমানো, নিয়ন্ত্রিত ঘুমানো, ড্রিম, ইন এ ড্রিম স্টেট অর ঘুমানো। ড্রিম মানে ঘুমিয়ে থাকা, রেস্ট, বিশ্রাম করা। কেউ বলছেন ড্রিম, স্বপ্ন দেখো, ভিজুয়ালাইজ করো। আর স্বপ্নাব বোধস্য মানে প্ল্যান করো বোধে থেকে, যেটা সম্ভব তো যা খুশি কিন্তু হবে না। মানে আমি এখানে পেনটা ছেড়ে দিলে গ্র্যাভিটেশনের জন্য এটা এদিকে পড়বে, এটাই জেনারেল। এটাকে ওপর দিকে নিয়ে যেতে গেলে এখান থেকে আলাদা কোনো গ্র্যাভিটেশন যে অ্যাট্রাকশনটা রয়েছে তার এগেনস্টে আমাকে আরও শক্তি প্রয়োগ করতে হবে, তবে এটা ওপর দিকে উঠবে। সেটা সেখানে সম্ভব হতো। তো তার প্ল্যান করা, যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টসু কর্মসু যুক্ত স্বপ্নাব বোধস্য, বোধে থাকা। এতগুলো থেকেও হচ্ছে না কেন? কারণ যোগো ভবতি দুঃখ। আপনি যোগ করেননি, খেটে যাচ্ছেন, পরিশ্রম করছেন যে কোনো কাজের জন্য, আপনার কর্মের জন্য, আপনার অর্থের জন্য, আপনার এডুকেশনের জন্য, আপনার রিসার্চের জন্য, স্বামী স্ত্রীর সম্পর্ককে ভালো করার জন্য, পয়সা আসার জন্য, সন্তানের উন্নতির জন্য, কাজের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জন্য, বাট ইউ আর নট যোগো ভবতি দুঃখ। স্যার এই যোগ মানে কি কানেক্টেড হওয়া, সংযোগ মানে ঈশ্বরের সাথে সংযোগ হওয়া। তো সেই সংযোগ বা যোগযুক্ত হওয়া, কিভাবে যোগযুক্ত হওয়া যায়, কিভাবে চেষ্টা করলে আপনি তো যুক্ত হচ্ছেন, তিনি কি আপনার সাথে যুক্ত হচ্ছেন? অলমাইটি লর্ড, তার চাদরে আপনি নিজেকে মুড়িয়ে নিচ্ছেন, তিনি কি আপনাকে চাদরটা দিচ্ছেন? এটার কিছু সামান্য হিন্টস হলেও সেমিনারে আমি দেবো। এবার তাহলে বাস্তুতে কি আমি কী করি? বাস্তুতে যেটা করি, এক একজন মানুষের এক একটা ক্যারেক্টার থাকে যে কোনো কাজের জন্য। ওই তিনটের মতন, কন্ট্রোল বা এমপ্যাথি গ্রুপ মানে সহানুভূতিশীল গ্রুপ, আর একটা হচ্ছে পার্সপেক্টিভ গ্রুপ মানে প্রপার দৃষ্টিকোণ থেকে বুঝে সমস্ত কিছু কন্ট্রোলের মধ্যে করা, মানে ওই সত্যতম রজ। আমার মনে হয় পার্সপেক্টিভ গ্রুপের মধ্যে ওই সত্যরজতমর ব্যালেন্স আছে। সহানুভূতির মধ্যে সাত্ত্বিক গুণটা বেশি আছে। সাত্ত্বিক গুণটা খুব ভালো না। আপনি খুব সাধু হলেন, তা সাধু হওয়ার জন্য কি পৃথিবীতে ভগবান আমাকে পাঠিয়েছে? মানে নাগা সন্ন্যাসী হওয়ার জন্য? এটা তাই কি? নো, ঈশ্বরের জন্য পাঠায়নি। ঈশ্বর আপনাকে এখানে পাঠিয়েছেন আপনার দ্বারা এই প্রকৃতি, এই সমাজ, এই সংসারের কিছু ভালো সম্পন্ন হবে, যেটা ঈশ্বর নিজেও করতে পারেন। বাট ওই যে গান আছে, মিডিয়ামটা আমরা আর কি, হ্যাঁ ওই গানটা আছে, বিরাট শিশু আনো মনে খেলিছ আনো মনে। বিরাট আবার শিশু, সে খেলছে, সে আপনার সাথে খেলছে, আমার সাথে খেলছে, বিশ্ব নিয়েই খেলছে। সে আপনাকে দিয়ে খেলবে, এই নিয়ে আপনাকে ব্যস্ত করে রাখবে। দেখবে সেই বিরাট শিশুর প্রতি আমি নজর রেখেছি কিনা, কানেক্টেড রয়েছে কিনা। যোগো ভবতি দুঃখ, আলটিমেটলি তার সঙ্গে যোগ করতে হবে। সেখান থেকেই আসা এবং সেখানেই যোগ করা, সেখানে যোগ করেই তার থেকেই পাওয়া। তো অনেক সময় আপনারা পান না এই সাকসেসফুল নেগোসিয়েশন। কোনো একটা নেগোসিয়েট করতে চাইছেন, যেটা নিয়ে আজকে আলোচনা দিদি তুললেন। কোনো একটা নেগোসিয়েট করতে চাইছেন কোনো একটা জায়গায়, আপনি ব্যবসার ক্ষেত্রে হোক বা লোন পাওয়ার ক্ষেত্রে হোক। আপনার একটা জায়গায় লোন, আপনি ধরুন এখন বাড়িটার দাম 1 কোটি, 1 কোটি দাম হলে মোটামুটি 70% তো লোন পাওয়া উচিত, 70 লাখ লোন পাওয়া উচিত। বাট আপনি লোন পাচ্ছেন না, 30 লাখ পাচ্ছেন, 20 লাখ পাচ্ছেন। তার মানে কি, কোনোভাবে আপনার বাড়ির ব্যাংকের জায়গা ড্যামেজ করছে। বাড়ির ব্যাংকের জায়গা ড্যামেজ করছে মানে বাড়ির বাস্তুস্থানের নর্থ ওয়েস্ট এবং নর্থের জায়গায় দুজন দেবতা, মেনলি
লোন দিতে সাহায্য করে। এক হচ্ছে পাপ যক্কা আর এক হচ্ছে ভল্লাট। ভল্লাট হচ্ছেন কুবেরের পিএ। আমি দেখাচ্ছি আপনাকে, এই দেখুন, এইখানে পাপ যক্কা, এখানে জমা লিখেছে, যাই হোক এখানে জায়গাটা থেকে পাপ যক্কা আর এখানটা হচ্ছে ভল্লাট। এই দুটো ক্ষেত্র বেসিক্যালি লোন দিতে সাহায্য করে। মানে আপনার বাড়ির দামটা কিন্তু আপনি জানেন বর্তমান রেট 1 কোটি, সেখানে 70 লাখ টাকা মিনিমাম আপনার লোন পাওয়া উচিত। কোনো ব্যবসার জন্য বা কিছুর জন্য আপনি বিপদে পড়েছেন, পাচ্ছেন না, তাহলে ডেফিনেটলি এই পাপযক্ষা এবং ভল্লাট দেবতাকে খুশি করতে হবে। খুশি করলেই তার কাছে এনার্জি চলে যাবে এবং সেই এরিয়াতে গিয়ে কিছু গুড এনার্জি পুট করলে, যেটা আমি লোকের বাড়িতে বাস্তুতে গিয়ে করে দিয়ে আসি, উইদিন 3 মান্থস ব্যাংক সারেন্ডার। কিন্তু এরম ভাববেন না আপনার বাড়ির দাম 30 লাখ টাকা, আপনি 30 লাখ টাকা লোন পাবেন, বা আপনার বাড়ির দাম 30 লাখ টাকা, আপনি 70 টাকা লোন পাবেন। অ্যাবনর্মাল কিছু হবে না, নাথিং উইল হ্যাপেন। পৃথিবীর প্রত্যেক কটা জিনিসে কিছু লজিক থাকে। তো সাকসেসফুল নেগোসিয়েশন মানে ব্যাংকের নেগোসিয়েশন হতে পারে। দ্বিতীয় কথা, ব্যবসার ক্ষেত্রে আপনি দেখছেন আপনাকে একটা কেউ মানুষ সাহায্য করার মতন কোয়ালিটিতে রয়েছে, মানে তিনি ইচ্ছা করলে আপনার বিজনেসে 2 কোটি ইনভেস্ট করতে পারেন, কিন্তু তিনি ইনভেস্ট করছেন না কেন? কারণ প্রথম কথা, তার ইচ্ছা নেই। আপনার বিজনেসে 2 কোটি ইনভেস্ট করতে পারেন, করলে আপনার বিজনেসও বাড়বে, তাকেও আপনি কিছু পার্সেন্টেজ দেবেন, বাট তিনি ইনভেস্ট করছেন না কেন? কেন করছেন না? তার কারণ হতে পারে তিনি ফিল করছেন এই 2 কোটি আপনার বিজনেসে লাগিয়ে তার 2 কোটি নষ্ট হতে পারে। সে 2 কোটি ইনভেস্ট করতো, সেখান থেকে সে আরও 30 লাখ কামাতে চাইবে, এটাই স্বাভাবিক। সে নিজে বিজনেস করলে যদি দেখা যায় 10 লাখ আসছে, সে আশা করবে 30 লাখ আসে। আপনি সেই 30 লাখ দেওয়ার মতন যোগ্য নয় বলে এ ফিল করছে, যে কারণে নেগোসিয়েশনটা পাক্কা হচ্ছে না। তার মানে কোথাও না কোথাও আপনার মধ্যে ল্যাক করছে, আপনার চিন্তায় ল্যাক করছে, আপনার ভাবনায় ল্যাক করছে, আপনার প্ল্যানিংয়ে ল্যাক করছে। ওই 3টে গ্রুপের মতন কন্ট্রোল করে ফেলছেন, কিছু একটা ভুল করছেন, মাথায় আইডিয়াটাই আসছে না। ওপর থেকে আইডিয়া আসে। বড় বড় বিজ্ঞানীরা বলছেন তার আত্মজীবনীতে, আমি পড়েছি, যে বিভিন্ন ক্ষেত্রে যখন তারা রিসার্চ করে কিছু বার করছেন, হঠাৎ রাত্রিবেলা আইডিয়া এলো, এভাবেই হয়ে যাবে, এবং সেটা আমি করলাম এবং ওটা ডিসকভার করলাম। দীর্ঘ 10 বছর পরিশ্রমের পর আইডিয়া আসে, ওপর থেকে আসে, আমাদের মাথাতে আসে, ওপর থেকে কেউ দেয়। বিশ্বাস করুন, আমার মাথায় অনেক কিছু আইডিয়া এসছে, আমি যেগুলো বাস্তব নিয়ে কথা বলি কোথাও কোনো বইতে নেই। আমি মনে হচ্ছে যে ওটাতে কিছু হবে, ট্রাই করে দেখলাম, 6 মাস 1 বছর অন্তত 200 লোকের ওপর অ্যাপ্লাই করে দেখলাম, রেজাল্ট আসছে। আমার ওপর অ্যাপ্লাই করে দেখলাম, রেজাল্ট আসছে। ইভেন আমার বাড়ির কুকুরকেও সেই জায়গায় রেখে দেখলাম তার রেজাল্ট কী আসছে। কিছুক্ষণ ধরে, কয়েকদিন, 5 দিন 6 দিন, তার এনার্জি কীভাবে চেঞ্জ হচ্ছে আমি ফিল করছি। 5 দিন 6 দিনের মধ্যে রেজাল্ট চলে আসে, একদম তার অ্যাটিটিউড চলে আসবে। যেমন আপনাকে দেখাচ্ছি, যখন দেখালোই, যেমন বাড়ির কোনো যদি কোনো, এই যেমন দেখাচ্ছি এই জায়গাটা, এই পাপযক্ষাতে এবং যদি অপবৎসে যদি কোনো কুকুরকে বা কোনো টিয়া পাখিকে রাখা না হয়, এই জায়গাটা মানে নর্থ ওয়েস্ট এবং ওয়েস্টার্ন মিডলে, এবং অপবৎসর ঠিক মাথাতে মানে বাস্তুপুরুষের ঠিক গলাতে যদি কোনো কুকুর টিয়া পাখি রাখা হয়, সে উল্টোপাল্টা বিহেভ করতে আরম্ভ করবে, উল্টোপাল্টা কান্নাকাটি করবে, উল্টোপাল্টা সাউন্ড দেবে, খাবে না, মানে অন্যভাবে তাকাবে, আলবাল করে তাকাবে, তার অ্যাটিটিউডটা চেঞ্জ হয়ে যাবে। 5-6 দিনের মধ্যেই বুঝতে পারবেন, করে দেখুন না। এটা কি যে কোনো পেট স্যার, না অনলি ডগ আর টিয়া? আমি ডগ এবং টিয়ার উপর অ্যাপ্লাই করে দেখেছি, বাকিগুলোকে দেখিনি। কিন্তু এটা আমি দেখেছি, আমাদের বাড়িতে কিছু বিহিভ হয়েছিল এবং অনেকের বাড়িতেও বিহিভ হয়েছিল দেখেছি। মানে বিহিভ মানে হচ্ছে আপনার মৌচাক। মৌচাক যেখানে হচ্ছে, যেখানে প্রচুর মৌমাছি আসছে, মৌমাছি বাড়িতে 1-2 আসা গুড লক্ষণ। এটা একটা খুব গুড উইমেন, এটাকে গুড ওমেন বলে, মানে শুভ সংকেত। বাট বিহিভ ইজ এ ব্যাড ওমেন। মৌচাক ওমেন মানে কিন্তু WMEN নয়, OMEN, সংকেত, সংকেত। তো যদি দেখেছি পাপযক্ষাতে কোনো একটা ওরকম বিহিভ হয়েছে, আগামী 1 বছরের মধ্যে বিপদ আসছে। আমার বাড়িতে হয়েছে, আই হ্যাভ অবজার্ভড। মানে ও এখানে ইঙ্গিত দিচ্ছে, যেরকম বড় বৃষ্টি বাদলা হওয়ার আগে, ভূমিকম্প হওয়ার আগে আপনি একটু মাটির দিকে খেয়াল রাখবেন, পিঁপড়েগুলো এদিক ওদিক দৌড়চ্ছে, তারা সংকেত পায়, আমরা কিছুই বুঝতে পারছি না। এবং তারা কোথায় গিয়ে ম্যাক্সিমাম তারা ওই বাসাটা বানায়, এগুলো আমি অবজার্ভ করেছি, এরকম প্রচুর অবজার্ভ করেছি, দীর্ঘ 25 বছর ধরে অবজার্ভ করছি। তার নির্যাস আমি আপনাকে দেবো ওই সেমিনারে, নির্যাসটুকু। পুরো ধরুন একটা কমলালেবুর রস করে এই টোটালটা তো হবে না, তার অন্তত 1 চামচ 1.5 চামচ আপনি পাবেন।
ওই সামান্য অর্থ খরচের মধ্যে, যেখান থেকে অনেক কিছু নিয়ে যেতে পারেন সেমিনারে। আপনারা যোগাযোগ করতে পারেন। তবে একটা কথা বলবো, সিট কিন্তু কমে যাচ্ছে, হট করে কিন্তু চাইলে এরপরে কিন্তু প্রবলেম হবে। অ্যাজ কুইক অ্যাজ পসিবল আপনারা করতে পারেন ইচ্ছা করলে, না হলে অনলাইনে আসতে পারেন। আমি লোকের বাড়িতে গিয়েও বাস্তু করি, একটু মোটা চার্জ নিই, কারণ অনেক খাটতে হয়, অনেক বড় পরিবর্তন হয়। একটা চুক্তি করি, চুক্তি থাকে, লেনদেনটায় চুক্তি থাকে, মানে যা খুশি করে দিলাম এমন নয়, একটা চুক্তি অনুযায়ী কাজ করি। আপনার অর্থের সুরক্ষার অনেকখানি দায়িত্ব আমি নিই, কিন্তু অর্থটা একটু মোটা, কারণ আমাকে গিয়ে খাটতে হয়, প্রচুর দাদা খাটতে হয়, দিদি খাটতে হয়, যিনি যারা শুনছেন, প্রচুর খাটি, মানে হাঁপাতে শুরু করি, হাঁপিয়ে যাই, আমার টোটাল টিমটা হাঁপাতে শুরু করে, এত দৌড়দৌড়ি করতে হয়, প্রত্যেকটা কোনকে দেখতে হয়, ক্যালকুলেশন করতে হয়, এবং আগে থেকে আমরা ক্যালকুলেশন করে নিয়ে যাই। আপনি তো ইন্ডিভিজুয়াল চার্ট নিয়ে আগে থেকে ক্যালকুলেশন করে নিয়ে যাই, যে তাদের কী কী দরকার, কী কী বিষয় তারা চাইছে, ওই 17তম তাদেরকে দেখেও বুঝে যাই। মানে ধরুন আমি আগেও বলেছি, নাক চ্যাপটা, চুলগুলো কোচকানো, সে কিন্তু জলের লোক, ইমোশনাল মানুষ, টেম্পটেড, যখন তখন দুমদাম কিছু করে দেবে, কিন্তু ভালো। ভালো মানে এরকম ভালো যে তাকে আপনি ভালো কাজে ইউজ করাতে পারবেন, মানে সে খুব কারেন্টের মতন। হি অর সি ইজ এ গুড সার্ভেন্ট বাট এ ব্যাড মাস্টার। তাকে ভুলভাল খেললে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। আমি তাকে দেখে বুঝতে পারলাম, কারণ নাক তীক্ষ্ণ, তীক্ষ্ণ নাক, চুলগুলো পাতলা চুল, ও বুঝলাম এয়ারের লোক, এয়ার মানে বায়ুর লোক, এবং তীক্ষ্ণ নাক মানে ফায়ারের লোক, মানে এ একটু খেতে পেতে বেশি ভালোবাসে না, খুচরো কাজটা খায়, জীবনটা ঝাকমক করে চলছে, কেরিয়ারের উন্নতির জন্য পাগল হয়ে চলছে, কিছু তার কিছু দরকার, খালি কেরিয়ার দরকার। এবং সে মাঝে মাঝে কোনো কোনো জায়গায় গিয়ে, যেহেতু এয়ার, কিছু কিছু মজা ছোটো ছোটো বিনোদন করবে, যে বিনোদনে কিন্তু ইমোশন একটু কম থাকবে। জলের লোকেদের মধ্যে ইমোশন আমার বেশি আছে, নাক ঠিক হলে মানে কিন্তু ইমোশন কম থাকবে, জাস্ট ফান, একটু ফান করবে, কিন্তু সেখানে ইনভলভ হবে না, ধরি মাছ নাচুই পানি এরকম। তো আমি বুঝি তারা কি চাইছে, হাজব্যান্ড কী চাইছে, ওয়াইফ কী চাইছে, তার মুখ থেকে শুনি, কিন্তু নিজেও আমি বুঝি যে তারা কী চাইছে, তো সেই অনুযায়ী তাকে প্রয়োগটা করা হয়। এরকম সাকসেসফুল নেগোসিয়েশন মানে এরকম যে কোনো একটা বিজনেস ডিলকে আপনি বড় করে নিয়ে বিজনেসটাকে বাড়াবেন। যত রকম বড় বড় ডিল আছে, যত রকম বড় বড় ডিল আছে, এই বড় বড় ডিলগুলো কিন্তু ডিপেন্ড করে থাকে লগ্নের 2nd হাউস, লগ্নের 7th হাউস এবং 8th হাউস। 8th হাউস মানে সপ্তম ঘরের দ্বিতীয় ঘর, অষ্টম ঘরটা বাজে ঘর, কিন্তু সপ্তম ঘর দ্বিতীয় ঘরটাও দেখতে হয়, কারণ পার্টনারের 2nd হাউস, আমার কিন্তু 8th হাউস, মৃত্যুর কারণ। পার্টনারের অর্থ আমার মৃত্যুর কারণ, কিন্তু কারণ 8th হাউস যদি ড্যামেজ হয়, পার্টনারশিপ করলেই ড্যামেজ হবে। বহু লোক আমাদের কাছে আসে, পার্টনারশিপ করে পুরো ধসে গেছি, অর্থ ধ্বংস হয়ে গেছে, সে আমাকে বিট্রে করেছে, কারণ 8th হাউস কিন্তু ড্যামেজ। 8th হাউস ড্যামেজ মানে পার্টনার মানে 7th হাউস, আমি মানে লগ্ন, তার ঠিক 180 মানে পার্টনার, তার দ্বিতীয় ঘর মানে সপ্তমের দ্বিতীয় ঘর মানে 8th হাউস। অষ্টম ঘর যাদের ডিস্টার্ব, যাদের 8th দশা চলছে, পার্টনারশিপ করলেন কি মরলেন, 90% ক্ষেত্রে সত্য। বা 8th হাউসে কোনো গ্রহ বসে আছে, সেই গ্রহের দশা অন্তদশা চলছে, বা কোনো একটা গ্রহের দশা অন্তদশা চলছে, যে গ্রহটার নক্ষত্র অষ্টমে বসে আছে তার অধিপতি। মানে ধরুন কারুর মেষ লগ্ন, অষ্টমের লর্ড হচ্ছে মঙ্গল, মঙ্গল অষ্টমের লর্ড, লগ্নের লর্ড, সেই মঙ্গলটি বসে আছে সপ্তম ঘরে, তার মানে পার্টনারশিপ করে আপনি ঝাড় খাবেন। তো সেক্ষেত্রে কী করবেন, কীভাবে নেগোসিয়েট করে ডিল করবেন, কীভাবে আপনি পরিস্থিতিকে আপনার কন্ট্রোলে আনবেন, কিন্তু কন্ট্রোলে আনবেন সহানুভূতি দেখিয়ে নয়, নরম হয়ে নয়, আবার ডোমিনেন্স দেখিয়েও নয়, অটোমেটিক্যালি ইট উইল হ্যাপেন। আপনাকে একটু তো পরিশ্রম করতে হবে, একটু তো চেষ্টা করতেই হবে, একটু মানে যুক্তাহারও কন্ট্রোল যদি করেন, মানে খুব লড়তে হবে না, উইথ দ্য পাওয়ার অফ হিম। তার পাওয়ারকে যখন আপনি বাড়িতে ডেকে আনবেন, নিজের মধ্যে ডেকে আনবেন, বাস্তুর জ্যামিতি, ইউনিভার্সের জ্যামিতি এবং আপনার রাশিচক্রের জ্যামিতি যখন একত্র হবে, স্পার্ক। থ্যাংক ইউ স্যার, আজকের মতন এ পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান আপনারা জানেন যে প্রত্যেক সোমবার এবং মঙ্গলবার রাত্রি 11টায় স্যারের বিশেষ অনুষ্ঠান থাকে, সেটা অবশ্যই পাবেন। আর সেমিনার নিয়ে জানতে, স্যারের বিভিন্ন কোর্স নিয়ে জানতে প্রত্যেক শনিবার 6:35 মিনিটের অনুষ্ঠান আপনারা দেখতে থাকুন। সরাসরি কথা বলার জন্য স্যারকে আপনারা বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার দুপুর 12টা 5 মিনিটে পাবেন। ধন্যবাদ স্যার, নমস্কার। নমস্কার।